সমস্যা দ্বারা দেখা দিব আমি আল্লাহ হইয়ার তার লাগি বিরাট একটা বোঝা হইয়া দাঁড়াইব ইল্লা আলাল খাশিঈন যারা আমার ডর ভয় যারার ভিতরে আছে এরা ব্যতীত কেউ আমার নামাজ পড়া সম্ভব নাই। ও আপনারা এলা চূড়া বাদে রমজান শরীফ আর নাই তোরা হানা হো না এলা মানুষ আছে নানি দেখবা ও 15 ঘন্টা 14 ঘন্টার রোজা আল্লাহর বন্দায় রাখে কিন্তু নামাজ পড়ে না ইলা মানুষ আছে না নাই তোরা ধরে আনা হো না নামাজ আপনার বাড়ির সারা দিন কাজ করবো আপনি যদি কয় বেটা নামাজ পড়িলাই কইব হিসাব কাপড় বালা নাই কয়নি আমার আল্লাহর ফরমান ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাহ কয় যে কেউ নামাজ পড়তে পারে না রেওয়াজি নামাজ হয়তো পড়ে লাইব রমজান মাস হইলে তেরাবি চেলা ধরা যায় না ফজর রক্ত মুসল্লি নাই ওলাইনি ঘটনা খেলে তেরাবি ভাই হাউসফুল কোন মসজিদের মেসাবরি স্পিড বেড কুদাম তেরাবি খানো খানো যাইতাম বলা নাই ঘটনা ওটা নামাজ নেই এটা তো খেলে খেললা নেই এরে হলো 600 রাকাত তারাবিহর নামাজ আস্তা ভারতবাসিয়া খতম কি আমরা হাদিস বানিয়া পড়িলাই আর 600 রাকাত তারাবি আস্তা রমজানে পড়িছ ও 600 রাকাত তারাবি এক জায়গা খতম তারাবি জমাইলে 2 রাকাত ফজরের সমান হতে পারে না ও সুবহানাল্লাহ ফজরের 2 রাকাত নামাজ না পড়িয়া মরে লগে লগে জাহান্নাম আস্তা জিন্দেগি তারাবি যদি পড়ে না কেউ দুশো যাইতো না কিন্তু ফজরের 2 রাকাত না পড়িয়া মরে লগে লগে জাহান্নাম কখনো আউযু বিল্লাহ কিন্তু ফজরের তো মানুষ বেশ না তেলাওয়াত বেশ কোন সময় বেশ এটা আল্লাহর নামাজ নি এটা আল্লাহর নামাজ নি এটা তো রেওয়াজের নামাজ আমার ভাই হল আর বুজুর্গ হল প্রায় সময় আমি কই বলে রমজানে মুসলমান দিয়ে আনিয়া মসজিদে হারায় আর মোবারকে বার হয়ে যায় এক মেসাবে একদিন কইলা হুজুর 10 দিন এতে কাবো বেটা থাকলো ওলা মায়া করিয়া খাওয়াইলাম টাইলাম হাদিয়া দিলাম আর যেমনে মাইকো আজ কই ঈদ মোবারক কইছে আর এগুলো শোক হয়ে যাচ্ছে না ফজরের নামাজও হইছে না তাও তো রমজানে আর আইয়া মোবারকে বার করছে না মাত্র এদিন এসে নামাজ বাদ দিয়া সারা বাজারও বলে নাই তা নামাজ নেই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আপনি আমি জানিয়া নামাজ পড়া যাইছ নাই আর যদি আল্লাহ নামাজি না বানায় রে ভাই আর নামাজের সমস্ত তোমার ভিতরে যদি ঢুকে না আল্লাহর নামাজ তুমি পড়তে পারতাই নাই রেওয়াজের নামাজ তুমি পড়ে লাইতে পারো এই নামাজে তোমার দুনিয়া খেলাতে কোনো ফায়দা দিচ্ছ না আমার ভাই হলার বুজুর্গ হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরামরে সুলিত লটকাই দিতা ও অবশ্যই গেছে আর সুলিত নিয়া ফাঁসি দিলাইতা জিজ্ঞাসা করা হয়েছে তোমার শেষ আশা কিছু আসেনি বলে জি হ্যাঁ নিশ্চয় আমার আছে বলে কিতা আছে হোসাইন বলে আমার 2 রাকাত নামাজের সুযোগ দিবা কইতে বলি সুবহানাল্লাহ মনপুরের বেটারে জিজ্ঞাসা দুই পিলা ফাঁসি দিলাই তো বলে শেষ আশা কিছু আসেনি কইব আছে কিন্তু আমার বেটিকে একবার দেখাইলা কইব তারা ফাঁসির মঞ্চ উঠিতে কইছেন নামাজ ও সুবহানাল্লাহ আমার ভাই হল তারা দেওয়া হয়েছে নামাজ আল্লাহু আকবার কইয়া খেলা হয়েছেন মুখতাসর 32 সূরা দিয়া নামাজ পড়াইয়া সালাম ফিরাই দিয়েছেন ফিরাইয়া কইছেন বাইরে আমার তোমরা মনে করবাই মনে হয় আমি মৌতর ধরে লম্বা নামাজ পড়ি আর তোমরা তাকে বাঁচিবার লাগে সময় লইয়ার না 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 তোমরা এই কোনো অবস্থায় গুমান করিও না তোমরা যদি এখান গুমান করিলে ভাই ও ধরে আমি 32 সালাম ফিরাইছি নতুবা আমার জীবনে যত নামাজ পড়েছিলাম সবচেয়ে গভীর নামাজ আমার মাওলার কাছে আমি আজ মাথা পাতাইছি আজ আমার মাওলাই আমার তার কুদরত খুলে লই লাইছে সুবহানাল্লাহ আজ মুসলমানের নামাজ উজাক নামাজ
যার কারণে আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবস্থ তুমি আমি হইলাই। নামাজ আল্লাহ দিছে দুনিয়া আখিরাতের সমস্যা সমাধান করাইতায়। আমার আল্লাহ যাতে ফরমাইছে ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, একটা দুইটা মহা শক্তি সম্পন্ন বস্তু তোমরা দিয়া যায়। আর এক নম্বর হইল তোমরা ধৈর্য অবলম্বন করবা, দুই নম্বর নামাজ বানাইলেই ভাই। এই দুই বস্তু দিয়ে তোমরা আমার কাছে সাহায্য চাইবাই, আমি আল্লাহ তোমরা সাহায্য দিবার লাগি 24 ঘন্টা আমি তৈয়ার। এখন সুবহানাল্লাহ। আজ মুসলমানের নামাজ, হাইরে নামাজ। আমার ভাই বহুত মানুষ আসুন কই আল্লাহ বিল্লাহ করি না, নামাজ পড়ি না, ইমান ঠিক আছে। একবার কও না আউযুবিল্লাহ, আরো জোরে কও না আউযুবিল্লাহ। মাথা বুড়া লাগেননি কিছু? আমার সুযোগ দিলেও আমি খাবার খাইলি মই লাগে, আমার মাথা লাগবো। আমি কইছি কিতা করতাম, কথাগুলা বুঝাইতাম। বুঝিকো দিব হে? খুব জোরে কও না, খে দিব? মুদিয়ে দিবনি? খে দিবা? আল্লাহ খারে দিব। এখন আমি কইতে আমার আল্লাহর রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। নবীজি ফরমাইছেন আমার আল্লাহ যায় সাহায্য লাগি বালাই করতাম, আমার আল্লাহ সাহায্যরে বন্ধু বানাই লাইতাম, আমার আল্লাহ তার ওলি বানাই লাইতা, আমার আল্লাহ সাহায্যরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতা, দুই জাহানের সফলতা যারে দিলাইতা, দুনিয়া আখিরাতের কামিয়াবি যারে দিলাইতা। ও মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই। সুবহানাল্লাহ। খান করিয়া কোনো আল্লাহর কসম খাইয়া কইয়ার এক মুসলমানে তার জুবান দিয়ে একবার সুবহানাল্লাহ দিলে মুখে উচ্চারণ করা আস্থা পৃথিবীর মালিক থাকি আরো ভালো জুড়ে কম সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস হয়নি? জুড়ে মাত্র না। কারণ দুনিয়ারে ধনজন সবই অকারণ, দুনিয়ারে ধনজন সবই অকারণ, সকালি সারিয়া তুমি কবরে গমন, সকালি সারিয়া তুমি কবরে গমন। আমার আল্লাহ কইছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কয় গোলাম রে, তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বাচ্চা আছে, বিল্ডিং আছে, বালাখানা, চাকরি নকরি, দোকান মুকান, আল্লাহর কসম সালারে সারিয়া তোমরা একদিন আইবাই। কিন্তু সুবহানাল্লাহ নামাজ আমল লেখাইবাই, কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই। দুনিয়ার কোন শক্তি তারে আটকাইতে পারে না রে ভাই। যেরকম সুবহানাল্লাহ। কথা বিশ্বাস আইন? হ্যাঁ, তারতে বলতে সুবহানাল্লাহ বলি ইনশাআল্লাহ পরিবার তো ইনশাআল্লাহ। আর রোজা মাস আর যদি ভাই একবার পড়ো 70 বার পড়ার সব পাইবা। এখন সুবহানাল্লাহ। রোজা মাস আমলের বাও বাড়ি যায় না, মাসে না খেলে রোজা মাস আমলের বাও বাড়ি যায়। এর লাগে আমল করতে রোজা মাস ফর আমলটা বেশি বেশি করিও, খুব বেশি আল্লাহর কাছে খান্দা কুটা করিও। কারণ হয়তো জীবনের শেষ রমজান আইতে পারে। আমি কইছি রমজান নবী যে 3 বার আমিন কইছেন, এর মাঝে এক আমিন রইল। জিবরিলে কইছেন ওগো আল্লাহর হাবিব, যে মানুষে রমজান মাস পাইল আল্লাহ আল্লাহ করিয়া খান্দা কুটা করিয়া তওবা চিল্লা করিয়া জান্নাতি বনতে পারছে না, এই মানুষটা ধ্বংস হয়ে যাক। নবীজি কইছেন আমিন। আল্লাহর কসম দোয়া কবুল হইছে, হইছে না? মাথায় না খেলে তাইলে এখন তাকে খবর বন্ধা দরকার নাই। হ্যাঁ, বালা করি এমন হাওয়া খাইতে সেহরির সময় খালি পুঠি মারি মারি আমরা দূরে ইফতার হলানি। না না, খুব বেশি খবর বান্ধি আল্লাহ আল্লাহ করতে, খুব বেশি করবা তো ইনশাআল্লাহ। একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আলোচনায় রসরত ছিলাম দিনের সমুজ দেনেওয়ালা আল্লাহ। আমার আল্লাহর রাসূল ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু ডিস্ট্রিবিউটর, আমি নবী হইলাম শুধু প্রচার করনেওয়ালা। আমি নবীর কাম হইল খালি প্রচার করিয়া দেওয়া, আলী মখলর কাম হইল পৌঁছাইয়া দেওয়া, কিন্তু আল্লাহ হইলা সমুজ দেনেওয়ালা। একবার কই না সুবহানাল্লাহ। এই সমুজ নাই জানা আছে, যার কারণে আমল নাই। হ্যাঁ, সমুজ নাই জানা আছে কিন্তু আমল নাই। কোন মুসলমানে জানে না এই কথা? মুসলমানের 1 নম্বর কাম নামাজ।
আপনারা পয়লা বইয়া স্বীকারোক্তি দিছ এই এলাকা হইল বর্তমান বরাকভ্যালি ভারতের মধ্যে সবচেয়ে দিনদার পূর্ণ জায়গা। এর বাদেও প্রত্যেক গ্রামের মধ্যে বেনমাজির সংখ্যা বেশি রে ভাই। একবার চিন্তা লাগাও এই যাকে যাকে বেনমাজি যারা বঞ্চয় এরার ব্যাপারে আমরা করণীয় কর্ম আছে কি নাই? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়াজিব হইল তোমার লাগি তুমি জাহান্নাম থেকে বাঁচি যায়, ফরজ হইল তোমার লাগি তুমি জাহান্নাম থেকে বাঁচি যায়, আর তোমার আকালকে তুমি বাঁচাই যায়। আজ বাবাই নামাজ পড়ে ফুয়ায় পড়ে না, মায়ের নামাজ পড়ে পড়িয়ে পড়েন না, বাইরে স্কুল কলেজে যার বেনমাজি করিয়ার বেপরদা করিয়ার একবার তো তোমার দিলে কোনো আঘাত খাটের না। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। আল্লাহর রাসূল ফরমাইরা কোন বাড়ি কোন ঘর কোন গোষ্ঠী কোন খানদান কোন গ্রাম কোন এলাকার মধ্যে মানুষ যে সময় নাফরমানের দিকে দাবি চইব 1% মানুষের সেই ক্ষমতা আছে এরারে বন্ধ করতে পারবো, কিন্তু এরা বন্ধ করবার কোন চিন্তাধারা প্রচেষ্টা চালাইয়া বন্ধ করছো নাই। আল্লাহর রাসূল ফরমাইরা এই দিনদার বদিন দুই পক্ষ মরবার আগে আল্লাহ আসমানি গজব তোরার উপরে ছাড়িব রে ভাই। একবার হোক না আউযুবিল্লাহ। বর্তমানে আমরা গজব চলেন নানি মাতন না চলেন নাই ও 12 তখন আমরা বুক ফুলাইয়া আটিছিল এখানে আটি গেছে নানি এখন মাতন না আটিছে আবো কত আটা আটিব একদিন আইব রে ভাই। মায়ানমার থেকে আমরা বাদ ভয়ঙ্কর হইব ভারত কিটা লাগিয়া মুসলমানে ইসলাম থেকে ওলার কারণে আর কিচ্ছু নাই। আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা فبما كسبت أيديكم ويعفو عن كثير। আমার আল্লাহ কয় ও আমার বান্দা হল মৌলার কোনো মেসাবর মাত নাই, নবীর হাদিস নাই, শুধু আল্লাহর কোরআন ডাইরেক্ট মাত। আমার আল্লাহ কয় ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা। ও দুনিয়ার মানব জাতি বিশেষ করে আমার ইমানদার হলরে আল্লাহ কর যত সমস্যা তোমরা করো যত সমস্যা তোমরা ভোগ করো এটা সারা তোমরা নিজের কর্মের কর্তৃত্ব ফল তোমরা ভোগ করতে থাকো। আমি আল্লাহ তোমরা বেশিরভাগ ছাড় দিই কিন্তু ছাড়িয়ে দিতাম না, জানিয়া রাখিও ছাড় দিব ছাড়িয়ে দিতাম না। দুনিয়ার যত সমস্যা তোমরা ভোগ করো তোমরা নিজের কর্মফল তোমরা ভোগ করিতে থাকো মুসলমান। আজ যে অবস্থা আমরা আল্লাহু আকবার প্রত্যেক গ্রামে বেনমাজির সংখ্যা গড়ে 80 ভাগ। এখনো নবীজির দোয়ার বরকতে আমরা বাঁচিয়ে আছি। আল্লাহর কসম পৃথিবীর কোন সরকার কোন ক্ষমতায় আমরা নষ্ট করে না, এটা ভ্রান্ত ধারণা। একমাত্র আল্লাহ নারাজ যখন হয়ে যায় আমরা উপরে এই সমস্যা হল আল্লাহ করায়। আমরা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই কথার উপরে ঈমান আনছিলেন জোরে মারছি না যে বালা হইলে আল্লাহর বাদ হইলে আপনার ফলনার কি লইল সব আল্লাহর তরফ থেকে। দোয়া জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি হাদিসে পাক তিলাওয়াত করছিলাম আল্লাহ যার লাগি দুস্তি করতে চায় তার দিনের সমজ দিলায়। এখন প্রশ্ন হইল দিনের সমজ পায় খেরে ভাই? আজ মুসলমানের সমজ লইতে রাজি নাই। আমার বাইরে একবার চিন্তা লাগাও, দিনের সমজ যদি তোমার ভিতরে ঢুকে না আমল তুমি করতে পারতে নাই। সমজ শব্দের অর্থ হইল হেদায়ত পাইলাওয়া। হেদায়ত ঠিকান আমার আল্লাহ দেন। হেদায়ত তাহাকে বলে খান করিয়া কোনো খালি হেদায়ত হলো হেদায়ত হইল আপনার জানা ইলমের উপরে বুঝ পাইয়া সেই অনুযায়ী আমল করিয়া কবর পর্যন্ত যাবার নাম হইল হেদায়ত। মুসলমান সুবহানাল্লাহ সুজা ভাষায় ওখান বুঝিলাও যে মানুষে হেদায়ত পাইব হে আমল না করিয়া পারত নাই। আপনি নমাজের হেদায়ত পাইছো না করিয়া আমল করতে পার দেয় না। বহুত মুসলমান আছে কই নমাজ না পড়লে কি হইল ইমান তো ঠিক আছে ইলা বেআন্দাজ আছে না নাই মাঝে না। আমি উজিয়া বইছি আপনার জন্য যদি কই বলে বাউরঘাট বা সারতে সময় দেখলাম বা আপনার আলগাপুর চিমুকাটাইয়া দেখলাম কয়েকজন মানুষ বই থাকছেন, এটার চোখ নাই হাত নাই ফাও নাই। ও আপনারা দেখি আইসি বাউলা মানবাই না নিব
বাঁচো না কেন মানবাই আমি যদি কই বলি বেটা দেখছি খালি বোম খাট দৌড় দেন সড়কে দিয়া কিন্তু বেটাইগুর মাথা নাই মানে বল মানবার কথা নেই কইবা হুজুর দিয়ে কলে কলে নামাই দিয়া কইবে না বাপ বালা নাই কিতা ওয়াজ করতা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় উম্মত মা বইলে হল বাপ ভাই হল দুনিয়া থেকে যাই ভাই আমার আল্লাহ রাসূলে ফরমাইরা খান বরিয়া কোন দিল বরিয়া সুচ দিল জায়গা দেও কবর তোমার সামনে আছে রে ভাই আমার আল্লাহ রাসূলে ফরমাইরা এলা ফালসলা সুকসলা আচ্ছা মানুষ এই পৃথিবীর জীবিত থাকতে পারে সত্য কিন্তু মাথা ছাড়া মানুষ কোন অবস্থায় জমিনে থাকা সম্ভবপর নয় আল্লাহ নমাজ ছাড়া বেটা বেটির ভিতরে ঈমান থাকা সম্ভব নয় একবার হকর না আউযুবিল্লাহ আমার আল্লাহর রাসূল ফরমাইছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানে পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া বহু ইমাম হলে কোজা দাইমি নামাজ ছাড়িল ইসলাম থেকে খারিজ হইল আমার ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বলে দাইমি নামাজ ছাড়িছে আমি তারে ইসলাম থেকে খারিজ খান কইতাম পারি আর না কিন্তু ফাসিক হইছে ফাজির হইছে নাফরমান হইছে গুনাহগার হইছে এত কোনো দ্বিমত নাই সারা একমত আছে সারা ইমাম হলার যে মানুষ নামাজ পড়ে নাই গো ফাসিক যে মানুষ নামাজ পড়ে নাই গো ফাজির যে মানুষ নামাজ পড়ে নাই গো মুনাফিকের খাসলত লই লাইছে কিন্তু আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল ইমাম আবু হানিফা সাহেব ফরমাইয়া বেনামাজি অবস্থা যদি মরি যায় ঈমান লইয়া যাওয়াটা কঠিন হয়ে যায় আউযুবিল্লাহ আল্লাহু আকবার ঈমান লইয়া যাইতাম নি আমরা জোরে মাত্র না সবে যাওয়া লাগবে না কিন্তু রেগুলার নামাজ পড়তাই না ফাড়তাই নাই কারণ তোমার মনে মানছো নাই নফসে মানছো নাই শয়তানে দিত নাই পরিবেশে দিত নাই খাসলতে দিত নাই দুনিয়ায় দিত নাই কিন্তু সারারে ছাড়িবাই নি একদিন সারা ছাড়া লাগবেন এটা দুনিয়ার চাকচিক্য যেটা দেখা এটা সারা বুয়া আল্লাহ কইছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দুনিয়ার বিবি দুনিয়ার বাচ্চা দুনিয়ার টাকা দুনিয়ার বিল্ডিং দুনিয়ার চাকরি দুনিয়ার নকরি সব কিছু কিন্তু দুঃখের সামগ্রী একদিন তোরে দুঃখ দিব ইয়াদ রাখ তুমি একদিন দুঃখ তোরে দিলাইব এর লাগে তোমরা দুঃখের সামগ্রী দুঃখের জায়গা রাখো আজ এইগুলারে আমরা হকিকত মনে করিয়া সামনে ধরলাম আর আল্লাহর বিধানরে আমরা করে ফেলাই দিলাম পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার আপনার সমুজ যদি লইতে চাও না আল্লাহ সমুজ দেন রে ভাই নবীজির চাচা আবু তালিব যাই নবীজির সবচেয়ে বেশি মায়া করলা না খাইয়া খাওয়াইলা না ভিন্দাইলা আস্থা জীবন নবীজির মায়া করলা মরবার সময় নবীজি ধরো গিয়া কইছেন চাচাজি আমি নবী আপনি আমার চাচা আপনি আমারে না খাইয়া খাওয়াইছো আমার আব্বাও দুনিয়াতে আসলা না আম্মা মারা গেলা দাদাও মারা গেলা একমাত্র শহর আপনি আসলাই আপনি বড় মায়া করলাই আজ আপনার বেঈমান কাফির মুশরিক হইয়া দুনিয়া থেকে যারায় একবার তো আমার আল্লাহর কলিমা পড়িয়া ঈমান খান কবুল করিলাম আমি নবী তোমার বাঁচি যা কাল কিয়ামতের ময়দানে তোমার লইয়া জান্নাতে যাইতাম সুবহানাল্লাহ আবু তালিবে কইল বেটা কোরআন সত্যই গান জানা আছে ইসলাম সত্য আমি জানি তুমি নবী সত্যটাও জানা আছে কোরআনও সত্য সব ঠিক আছে কিন্তু মানতাম না এখন আউযুবিল্লাহ কইল বাপ দাদার কোরআন ধর্মের যদি শরণ যায় শ্রবণে মরণ বালাই জোছেরি দায় চাচাবাত্তি লড়াই কেন আল্লাহ দেখবেন বাধা কেনে লগে লগে আল্লাহ কইছেন জিবরিল যাও যাও জলদি যাও আবু তালিবে লইছে রাজি নাই আমার ইসলাম কোন বেটার মুহতাজ নাই আমি বলে ছেড়ে দিলাইতাম আমার ইসলাম তোর কাছে আটকেছে নি যাও গিয়া তুমি আয়াত ওখান নিয়ে আমার নবীর সামনে শুনাইয়া দিও ইয়া কই আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা
নবীরে জানাই দেও গিয়া কই আমি কইছি আমি আল্লাহ কই আর তাইন সাইড রানী সাসারে বলে হেদায়ত দিতা হে যখন লইছ নাই আমি তোরে দিতাম নাই তার লওয়ার ইচ্ছা নাই আমার দেওয়ার ইচ্ছা নাই হে যখন লইছ চায় না আমি তারে দিতাম নাই নবী কই তাইন কারণে হেদায়ত দিতে পারতা না আমি যারে ইচ্ছা করব তারে আমি হেদায়ত দিব নবীর বাপ হইলেও জাহান্নামে যাইব যদি হে লইতে চাইছ নাই রে ভাই আই আফসোস যারা নামাজ পড়ে না তারা নামাজের সময় লইতেও চায় না বুঝেও না কিন্তু বেনমাজি মরাটা কি কুকুর মরা বালা বেজমাজি মরাটা কি শুয়োর মরা বালা আপনারা কইবা বড় বাদ মাতরায় তোরা চিন্তা করে দেখো শুয়োরিকে বললে দুজকে যাইব নি মাতো না খেলে কুকুর বললে দুজকে যাইব নি তারা দুজক আছেন নাই কিন্তু আল্লাহ রসুলের ফরমান বেনমাজি হইয়া মরছ লগে লগে তোমার কবর জাহান্নাম কোন আউযুবিল্লাহ আর জোরে কোন আউযুবিল্লাহ আল্লাহ রাসূলের ফরমান হইলো আমার উম্মত বেনমাজি অবস্থায় যদি আমার কোন উম্মতের মওত হয়ে যায় তাইলে পয়লা শাস্তিটা আমি আল্লাহ রাসূলের হইয়ার তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় জোরে কোন আউযুবিল্লাহ আল্লাহু আকবার এখন চিন্তা করো জাহান্নাম কারে কয় মানুষ তো জানেও না মায়ের তো জায়গা খাইছে দুজক কারে কয় জিকাইলেও কইতে পারতো না কবর কারে কয় কইলেও জানে না হাসর কাকাকে বলে জানে না এটা সম্পর্কে সময়ও নাই চিন্তা করার কিন্তু ব্রেইন গান দিছে কে আরো জোরে কোনা খেয়ে দিছে এর কারণে প্রায় বুঝাইবার লাগে কই বলে একজন এক বাজারে দিয়া এক আল্লাহর ওলি এক প্রায় সময় আপ ডাউন করতা আর মানুষে জানে কইটা আসসালামু আলাইকুম তাই উত্তরে কইটা আল্লাহ তোমরা রে মানুষ বানাও সালামের জবাব হইছে ওতে সরাই মাতি দেয় না হইছে নি কিটা কইটা আসলে কওসাই আকম জোরে সরাই কওসাই একবার মাশাআল্লাহ আপনারা জানেন দেখা যায় না শুকরিয়া কিন্তু এখানে কথা আমি বুঝাইবার লাগে মাতি আর আমরা বাঙালি অধিবাসী জায়গা যেতাম এই বাংলাভাষী মানুষের মধ্যে একটা ডিমেরিট আছে একটা বাদ খাসলত আছে বহুত জিনিস তারা জানে যেটা এটা মানে না জানে যেটা এটা মানে না ও যে আপনারা কইছেন ওয়া আলাইকুম আসসালাম কিন্তু আপনাদের বাজারে ওলা সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম চলেননি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওলা সুন্দর সালাম জবাব আসেনি খালি সালাম আলাইকুম নাইনি মাতো রাখে জানার কমি আসেনি জানার কমি নাই কিন্তু মানার কমি আসেনি না নাই এটা হইল আপনার সামাজিক বেগড়ামি বুঝতে পারছেন সামাজিক বেগড়ামি আমার কোয়ার উদ্দেশ্য হইল সারাই আমরা জানি আসসালামু আলাইকুম কইতাই ওয়া আলাইকুম আসসালাম কইয়া জবাব দিতাই নবী দিয়ে শিখাইছেন আজ আমরা আলী বলে মেশা বলে শিখাইলা জানার বাদে মুসলমানে মানে না রে ভাই বাজারও খালি সালাম আলাইকুম সালাম দে ভাই বলে জানি বাজার আর গোলে তো সালামে মাইরে খাই লিছি আজকাল সালাম নাই মোবাইলে সালাম খাই লিছি বলা হইছে আর আল্লাহ রাসূলের ফরমান নবী যে ফরমাইতা আতিমুত তাআম নবী যে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতিমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম আল্লাহর হাবিবে ফরমাইতা তোমরা আল্লাহর ইবাদত করো রহমান দয়ালু মেহেরবান আল্লাহর গোলামি করো তোমরা আল্লাহর বিধান মানিয়া চলো এর বাদে তোমরা গরীব মিসকিন ফকির ফুকারা তোমরা খাদ্য খাও তোরার বড় প্রয়োজনের বস্তু দাও নবী যে ফরমাইতা ওয়া আফশুস সালাম সালামের প্রচলন তোমরা বেশ করে স্তরে স্তরে হর জায়গায় সালাম পৌঁছাও আল্লাহ রাসূল ফরমাইতা তাদখুলুল জান্নাতা বিসালাম সালাম করিয়া তোমরা আল্লাহর জান্নাতে যাইবা যেরকম সুবহানাল্লাহ সালাম করিয়া মানুষ জান্নাতে যাইব কিন্তু আমরা সালাম কইলো আমরা বিগড়াইছি এক নম্বর দুই নম্বর আল্লাহ রাসূলের সুন্নতর সালাম করি না সুন্নতর সালাম করি না এক মুসলমান আর এক মুসলমান এখন ওয়ার বাদে সুন্নত হইল আসসালামু আলাইকুম কইতাই এর বাদে মুলাকাত তো মাইরু খাইলেছে মুলাকাত নাই এই মুলাকাত পর্যন্ত গিয়া দোয়া পর্যন্ত আপনি পড়ার বাদে ও তাকমিলে সালাম হইল পরিপূর্ণ সালাম হইল দুই মুসলমানের সাক্ষাতের তরতিব আল্লাহর রাসূল দিয়া দিছেন আজ আমরা এটা নাই রে ভাই আল্লাহর বান্দা হল সালামের প্রচলন মানুষে উঠাই দিলাই বলে সালাম নাই করে দিছে মুসলমান একবার চিন্তা লাগাও মুসলমান হল আল্লাহর রাসূল ফরমাইছেন আসসালাম ক্বাবলাল কালাম সালাম করিও তোমরা মাতর আগে সালাম করবাই আমরা কই বালা সরি ভাই সাহেব আসসালামু আলাইকুম বলে নাই মাতর না রে আল্লাহ কই ভাই হ্যালো আসসালামু আলাইকুম বলে কি লাইন মুছিদু
এর লাগে আমরা চাইলে যাইন মোবাইলে ফোন করবাই তাই জানো আপনি কার কাছে করদায় আপনার লাগে সুন্নত হইল যার কাছে করছো করনেওয়ালার লাগে সুন্নত হইল আপনি কইতাই আসসালামু আলাইকুম আপনি যদি কইলাও আসসালামু আলাইকুম হিবেটা হেলো না কইয়া কইব না ওয়ালাইকুম সালাম বাদলা খালি আর মুসলমানে যদি হেলো বলা ছাড়িয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কইয়া শুরু হয়ে যায় ও দুইজনের মোবাইলের মাঝখানে গুনাহ মাফ হবে না বাদলা খালি খালি আমরা ইসলাম বাড়ে ওলা আমরা করবো হো ইনশাআল্লাহ দেখো ইনশাআল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله আমি মেইন মাতো আসলাম আল্লাহর ওলি এক বাজারে দি যাইতা যাইতা আর মানুষ ধরে কইতা আসসালামু আলাইকুম তাইন কইতা ওয়া আলাইকুম আসসালাম না কইয়া আল্লাহ তোমরারে মানুষ বানাও এক সিয়ান মানুষে কো আসলো মাহফিল বাজারও এ চিন্তা করলো রে হুজুরে ওয়ালাইকুম সালাম না কইয়া মানুষ বানাও কিটা লাগে কই কলে কলে দাঁড়ো গিয়া কইছে আসসালামু আলাইকুম তাইন কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট হয়ে গেছে না মাথা না হেরে একদম আমরা সামনে এখন কইল হুজুর আপনারা কইছেন আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম আসসালাম কইতাম আপনি মানুষ বানাও কইন কেনে তাইন কইলা বুঝতে নাই হে কইল না বুঝাইলে মানতাম নাই রাসূল বান্দা লাগাল পাইছে মানে না হুজুরে কইলা মানুষ নাতে দাঁড়ায় দাঁড়াবার বাদে খোলে খোলে টুপিও খুলিয়া কইছেন তোর মাথার দেশাই মাথার যেমনে দিছে বাজারে যে চাইছে চাইয়া দেখে ইন্না লিল্লাহি আগে দেখলাম খালি আসরদর মসরদর ওটাই খালি আঁকিছিল এখন দেখা যায় খালি শুয়ার কুকুর টোলান এল বান্দর জানুয়ারি আঁকিছিল একবার হোক না হুজুরিল্লাহ যেমনে দেখছে মারছে চিৎকার কইছে ও আল্লাহর ওয়ালি দয়া করি আমার মাথা থেকে টুপি সরাইয়া আমার তওবা করা কোয়া আপনি যে কইছেন আল্লাহ মানুষ বানাও কাকে বুঝছি না এখন বুঝলাম আপনার টুপি মাথার দেওয়ার কারণে বুঝলাম আগে দেখলাম বাজারও একটা জানোয়ার নাই এখন দেখি বাজারও একটা মানুষ নাই আস্তা বাজারের মানুষ খালি জানোয়ার যদিও সুরতন আমরা মুসলমান ও বেনমাজি বাইরে একবার চিন্তা করো আল্লাহু আকবার তুমি মোরা থাকি সুর মোরা বাল্লা এক আল্লাহর ওলির এক বেটা জিজ্ঞাসলো আপনি বাল্লা নে কুকুরে জিজ্ঞাইলো আপনি বাল্লা না আমি বাল্লা আল্লাহর ওলি কইলাই কার তো মোরার আগে খোয়া যায় না এই কুকুরে কইলো মরিয়া কিলা কইবা এখন না কইলে খেখারে খানো খাইবা ও তাই কইলা হে কুকুর খান মরিয়া কোনো তুমি যদি কুকুর অবস্থায় মারা যাও তাহলে তোমার লগে আমার তো কোনো তুলনা হইতে পারে না আমি একজন মুসলমান আর আমি একজন ইমানদার যদি ইমান এবং আমল নামাজ লইয়া কবর যাই আমার আল্লাহ জান্নাত দিবা তুমি মরলে কুকুরের কোনো জান্নাত জাহান্নাম নাই আর যদি আমি বেনমাজি নাফরমান কুকুর ঘুষখোর মদখোর হইয়া যাই তাহলে আমি মরার বাদে আমার কবর জাহান্নাম হয়ে যায় সুতরাং কুকুর দে তুমি মোরা বহুত বালা কারণ তোমার কোনো জাহান্নাম নাই নাউযুবিল্লাহ আমি যদি বদকার হইয়া মরি আমার কবর জাহান্নাম হয়ে যায় একবার বলবো নাউযুবিল্লাহ কিন্তু আল্লাহু আকবার অত মাতার বাদে বহুত মানুষের নামাজ পড়ে নাই ইলা আছে আল্লাহু আকবার বেনমাজি মোরা জানোয়ার বলা কি বহুত বার এর কারণে আমরা এক পাক্কা নিয়ত করি যে আর জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়িতাম না জোরে হোক ইনশাআল্লাহ আর জোরে হোক ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর আমরা সবাই নামাজ পড়ব জোরে হোক ইনশাআল্লাহ ও আল্লাহ আমরা সবাই নামাজি বানাও আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে সুজা ইমান বাড়িছে বয়ান শুনিয়া নিয়ত করা এখানে সুজা প্র্যাকটিক্যাল করা বড় কঠিন নামাজ তো পড়িতে মাশাআল্লাহ কিন্তু নামাজ পড়িবার আগে নামাজের মাসাইল নামাজ আন্দাজা কিরাত নামাজ সুখে কিলা নামাজ কিলা কবুল হয় এই সুন্নাত আর নফল ওয়াজিব থেকে যা আছে সারা জানা আপনার লাগি ফরজ নাই তলবুল ইলম ফরিজা আলা কুল্লি মুসলিম নবীজি ফরমাইছেন প্রত্যেক মুসলমানের লাগিয়া ইলম শিক্ষা করা ফরজ
আজ আপনারা আল্লাহ আকল বুদ্ধি দিছেন সবাই বক্তব্য মেসাবের বেতন 5,000 6,000 7,000 ও আপনাদের ও যে 100-150 হরুতা এরারে জন্নত পর্যন্ত যাইবার শুদ্ধ ইলম 5-6,000 এক মেসাবে কিনা দিতা একবার চিন্তা করি বহুত মানুষ আমরা হলো এখানেও আছে আজ আপনার সবাই বক্তব্য ভুল কোরআন শরীফ পড়িয়া 60 বছর থাকি নমাজ পড়ায় পৃথিবীর সারা মুফতি সবাইয়া ফতোয়া সাইরে ভাই তোমার কিরাত যদি শুদ্ধ হয় না তোমার জীবনের একটা নমাজও আল্লাহর কাছে কবুল হয় তো তা নমাজ হয় নাই মুসলমান নমাজ শুদ্ধ হইলে কিরাত শুদ্ধ ফল নাই মাতই না গেলেন সারার কিরাত শুদ্ধ আছেন